প্রথম কদম ফুলের সেটে আজকে আমরা এসে গিয়েছি আপনাদেরকে নিয়ে, এবং সঙ্গে দেখতেই পাচ্ছেন বরেন রয়েছে, কাকলি রয়েছে। তোমার নামটা এস দিয়ে হয় শুরু, আমি ভীষণ ভুলে গেলাম। না, ও সুকান্ত, ওটা তো সৌভিককে তো আমরা জানি। হ্যাঁ, এবার আমরা এক্স্যাক্টলি কি চেঞ্জেস, কি গল্পে আসছে, মানে আমরা বুঝেছি এক ফুল দো মালি এরকম ভাবে রয়েছে আজকে, এখন দেখতে পাচ্ছি। ওদিকে বরেনের জীবন বেশ ফুল আছে আমাদের মধ্যে, কিন্তু সে এখন নেই। বিনতা, বিনতা ইজ অলসো ফুল। সেটা কি কি ফুল? সে কি কাণ্ড! মানে কে বেশি রোমান্টিক দুজনের মধ্যে, মানে নিবেদন কার বেশি, আবেদন নিবেদন সব প্রেমের ব্যাপার স্যাপার, মানে এ তো রয়েছে ঠিক আছে পার্মানেন্ট, কিন্তু এ তো আবার হালকা করে চেষ্টাও চালিয়ে যাচ্ছে। ওরই তো বাগান, আমি তো ঢুকেছি চুরি করতে। কোনটা বেশি আরাম লাগে? চুরি করার অভিজ্ঞতা আমার নেই, তবে বাগান তো ভালোই লাগে। হ্যাঁ, বাগান ভাল লাগে, মানে সাজানো গোছানো বাগান টুক করে একটা তুলে নাও, যেটা ভাল লাগবে। না, তুলতে আমার মনে হয় আমার নিজের বাগান থাকবে, মানে সেই ফুল তোমার বাগানই ফুটবে, এরকম একটা বিষয়। একদম, আমি অলওয়েজ নিজের বাগানে ফুল দেখতে তুলতে ভালোবাসি। সৌমি, কোন বাগানের ফুল হবে? সৌমি, আই মিন ঠিক আছে, কাকলি। হ্যাঁ, মানে গল্প ওই, আর চরিত্রের নাম মনে থাকবে না আমার। কি সৌভিক, মানে এত চরিত্র তোমরা করো। বাগান হবে সৌমি, যে বাগানের ফুল হবে সৌমি, কাকলি না। কোনো একটা এক্সক্লুসিভ হবে যেখানে বাইরে থেকে, সেরকম আমরা সেলফিশ জায়ান্টের বাগান পড়েছিলাম না, যে কাউকে ঢুকতে দেবে না। এটা কি কাকুলির বাগান না সৌমি? না না, এটা কাকুলিরই বাগান বেসিক্যালি, কিন্তু সৌমি হয়ে বলছে। মানে এটা ঠিক আছে, থ্যাংক ইউ আমাকে বাঁচিয়ে নেওয়ার জন্য, কারণ চরিত্রের নাম মনে থাকে না আমার। কোনো সেটে গিয়ে আজ অব্দি আর্টিস্টের চরিত্রের নাম সঠিকভাবে বলে উঠতে পারি না, মনে থাকে না আমার। তো ইটস বেটার যে যেই নামে সবাইকে আমরা চিনি, পরিচিতি, তাই দিয়ে ডাকাই বেটার, তাই না? ও এত শান্ত, মানে চুপচাপ। সৌভিকের দুটো পার্সোনালিটি আছে। সৌভিক ওরই মতো এক্স্যাক্টলি। সৌভিক যখন তুমিও আমার বোধহয় মেলাতে পারবে, সৌভিক ঠিক প্যাকআপের পরে গাড়িতে ওঠার পরে একটা অন্য সৌভিক কি করে এসে, তখন ও অনেক বেশি জোভিয়াল কথাবার্তা বলবে এন্ড অল, মানে ও তখন তো এবার তারপরে যখন সৌভিক স্টুডিওতে ঢোকে, তখন সৌভিক অ্যাক্টর। সেটাই তো, এখানে কি করতে আসি? কাজই তো করতে আসি। ও কাজ করতে আসে বলে তাই জন্য চুপ থাকে। বক্তব্যটা তোর চামটা হ্যাঁ মিসিং থাকে কেন? কোথায় সব সময় থাকে না কেন? তাই তো আমি ঠিক বলছি। ডিপেন্ড করে ক্যারেক্টারের উপর, ক্যারেক্টারটা এখন কি রকম রয়েছে, কি রয়েছে না রয়েছে। না, ও বলছে যে পার্সোনালি, মানে ইন্ডিভিজুয়াল তুই অ্যাজ ক্যারেক্টার, তো বাইরে যেমন গাড়িতে উঠে তুই যে চার্মটা তোর থাকে, সেইটা সব সময় থাকছে না কেন? না, ওর সাথে এখনো মেইনটেইন স্কুল ছুটির পর যেরকম একটা থাকে, এরকম কাইন্ড অফ একটা ব্যাপার বলতে পারো। হ্যাঁ, জীবনে কি কেউ এলো সৌভিক? না, এত তাড়াতাড়ি? এই তো আগে 1 মাস আগে জিজ্ঞেস করলে। হ্যাঁ, তো কি অদ্ভুত কথা, প্রেম আসবে, এই বসন্ত যাচ্ছে, এখন চলে গরম না, ঠিক আছে। আরে সে প্যাচে গরমের প্রেমেরও একটা আলাদা মাধুর্য আছে। কি কৌশিক, তাই তো? কৌশিকদার বাড়িতে বউ আছে, তো কৌশিকদার সবকালই বসন্ত, তাই জন্য তো জিজ্ঞেসটা করলাম। কৌশিককে আমি বলেছি অন্য বাগান থেকে ফুল তুলেছে, বলেছি একবারও। ওর এখন সবকালই বসন্তকাল, ওর রয়েছে একটা সিকিউরড সেটেল লাইফ, বাড়িতে ডাল ভাতের ব্যবস্থা আছে, তো ওর কোনো ব্যাপার না। এবার আমাদের ক্ষেত্রে কি হচ্ছে, এক্সপেরিয়েন্স তো গাইড করবে। হ্যাঁ, গাইড করবে। বলেছো কিছু কি করতে হবে প্রেমে পড়তে হলে, নাকি প্রেমে পড়া বারণ, এরকম তোমার অনুভূতি আছে? পার্সোনালি বলি না, চরিত্রের বাইরে গিয়ে, চরিত্র তো এখানে ও তো মিসগাইডই করবে ওকে, যে কিভাবে ভাঙে আর কি, নাহলে তো ঢুকতে পারবে না বাগানে। হ্যাঁ, আর তারপরে ওরই বাড়ির লোক বা শেয়ালকে ভাঙা বেড়া দেখিয়ে দিয়েছে, তো সেটা তো ইউজ করবে। কিন্তু পার্সোনালি যদি আমার মনে হয়, থার্ড পার্টিতে আমি কোনো বিশ্বাস করিনি। যদি কাউকে ভালো লাগে, ব্যাটা ছেলের মতো যাও, ডিরেক্ট বলো, একদম যাও, কি ডাইরেক্ট বলো, ভালো না লাগলে না লাগলে আলাদা ব্যাপার, আর লাগলে কথা বলো। আমার তো তাই হয়েছে, আমার ভালো লেগেছে, আমি গিয়ে বলেছি 3-4 মাস দেখবো, আমরা প্রেম করেছি 4-5 মাস, 6 মাসের মাথায় আমি বলেছি আমি বিয়ে করবো, বলো বাড়িতে কথা বলো, বাড়িতে কথা বলেছি, বিয়ে করে নিয়েছি, ব্যাস। আও তো ওয়েলকাম, নেই তো ভিড়কাম। একদম, মানে তো আর ওই ঘুরে বেড়াও, এই বেড়াবো, এই করবো, ঠিক আছে, নেই তো ভিড়কাম। ওকে, রাইট, আমরা দেখেছি। হ্যাঁ, আর আমাদের যখন প্রেম হচ্ছে তখন আমরা একসাথে কাজ করছি, মানে আমার সাথে যখন প্রেম চলছে তখন আলোচনা করছি আমরা। দুজনের মধ্যে প্রেমিক ব্যাপারটা কার মধ্যে বেশি ভালো, মানে মনে হচ্ছে না চলো কিছু একটা ব্যাপার রয়েছে স্ক্রিনে, চোখের দিকে তার একটা প্রেম ব্যাপার হয়ে যায়। কৌশিকদার সাথে ওই রকম সিন করিনি।
কি সুন্দর ডজ মেরে দিয়েছে। ভুল সময় তাহলে ভুল প্রশ্নটা হয়ে গেল, ভাবলাম হয়তো প্রেমটা জমে উঠেছে, ক্ষীর হয়ে যাবে তারপরে। কাকলির ক্ষেত্রে এটা কোনোদিনই হবে না। কাকুলি তো খ্যাট খ্যাট করে কথা বলে গেলে, এত মিষ্টি দুজন রয়েছেন। না আমি মিষ্টি করেই কথা বলি দুজনের সাথেই, না একে বেশি একটু বেশি মিষ্টি করে কথা বলি ওকে, কারণ আমি ওকে পছন্দ করি না। ওর তো একটা তাই তুমি মানে মিষ্টি করে বলো। আছে, হ্যাঁ আমি ওকে খুব অ্যাভয়েড করি। কি অদ্ভুত না কম্বিনেশনটা, আমার পছন্দ না কিন্তু তাকে মিষ্টি করে কথা বলবা, যাকে পছন্দ খ্যাট খ্যাট করে। সব থেকে বেশি মিষ্টি করে কথা, প্লিজ ও মাই গড, গেট আউট। ও মাই গড, Yes, আমি কিছু বলার মতো অবস্থায় নেই আছি। পাচ্ছে না, সৌভিকশন শান্ত হয়ে বসে। আমি তোমার ইন্টারভিউতে একটু শান্ত হয়ে যাই বেশি। কি কেন, মানে আমি কি এমন প্রশ্ন করি যেখানে ও কথা বলে না শান্ত হয়ে যায়? পারছো তুমি কোন কথাকে কোথায় নিয়ে চলে যাবে, এই যে মানে তুমি এতক্ষণ একটু আগে বললে কথাটা যে কি সৌভিক তুমি এত শান্ত কেন, ও অনেক কথা বললো। সৌভিক প্যাকআপের পর একরকম, প্যাকআপের সেটে একরকম, কিন্তু আসল কথা আমি তোমাকে এখন বলছি। কোথায় যায় সৌভিক? আমি অরুণাভর ভয়ে একটু শান্ত হয়ে যাই। এ কি আমি অরুণাভ যখন এতক্ষণ কিন্তু অনেক কথা বললাম, যেই মাত্র অরুণাভ মাইকটা ধরলো বাবা সৌভিক চুপ, তুমি তো কোনো কথা বলাই যাবে না। সৌভিককে আমি কোথায় যতটুকু মানে আমরা আলোচনা করতে গিয়ে আমরা যে আমি সৌভিককে দেখেছি, না না এইটা অন্য কথা বললাম, আমি ওই কথাকে বার করার জন্যই বলছি, সেটা বোঝ। এইবারে সেটা বল। হ্যাঁ তুমি আমার এক্সপেরিয়েন্সটা যদি করতে তাহলে তুমিও চুপ করে আমি ওই জন্য আগুন বললাম। লাগিয়ে দিয়েছিলে তুমি প্রায়। আমি বললাম কারোর আমি লাগাই না। সৌভিক ভীষণ ভালো ভদ্র একটা ডিসেন্ট ছেলে, মানে আমি যেটুকুর সাথে কাজ করেছি ভীষণ ভালো। আমি বলেছি তো, হ্যাঁ ও যখন 4-5 বছর আগে আরো ছোট ছিল তখন একটু ছিল, একটু স্পার্ক হতো ওর ভেতরে, কিন্তু সেটা খুব সুন্দর করে ট্যাকেল করেছে এবং বুঝেছে। এবং ওকে আমরা মানে আলোচনার মেকআপ রুমে আমরা বাঁধরামি করতাম কীভাবে, আমরা খাওয়া দাওয়া একসাথে, মানে কি বাকি রাখতাম আর তার ঠিক নেই। আমরা খুব ভালো সময় কাটিয়েছি ওই সময়টা লিটারেলি, মানে সত্যি। তো যাই হোক ওই প্রসঙ্গে যাচ্ছি, কিন্তু এইখানেও আমাদের একটা টিম হচ্ছে, একসাথে কাজ করতে ভালো লাগছে। একটা মিনিমাম ট্রান্সপিসও থাকবে আমাদের মধ্যে, একটা কথা বলা, ওঠা, খাওয়া দাওয়া। আর এখানে না খুব একটা হোমলি অ্যাটমসফিয়ার আছে আমাদের এই ইয়েতে, মানে এই যে আমি ওর দিকে দেখলাম, বললো হ্যাঁ মানে হোমলি অ্যাটমসফিয়ার আছে। তা কি বলবো, আমি কি বললাম, বলেছি আমি একবারও বললাম কৌশিক কিছু? তুমি এসো দুপুরবেলা, যে কোনো দিন দুপুর, মানে ওই 1:30-2 আমরা, তুমি দেখবে প্রত্যেকের জন্য রান্না করে আনছি। মিস হয়ে গেল, আমি মাইক্রোফোন দিয়ে ঘোরাতে ভালো হয়েছে এটা। বহুত কুছ বল নো নেই। হ্যাঁ বলো, দুপুরবেলা তুমি আমাকে আসতে বলছো। দুপুরবেলা তুমি এসো, Lunch time. ভালো করে লাঞ্চ টাচ করে যাবে। হ্যাঁ তুমি আমি লাঞ্চ না, ঠিক আছে লাঞ্চ না হলে আগে পরে আড্ডার সেশনস গুলো পাওয়া গেলেই হলো, মানে কি বিষয় নিয়ে চর্চা হয়। আমাদের টপিক লাগে না, টপিক লাগে না, সব বিষয় কথা হয় তোমাদের? কোনো টপিক। কোন বিষয়ে বেশি কথা হয় তোমাদের সবার? আমরা নিজেদের খোরাক বানিয়ে ফেলি সবার প্রথম। ওটা চাইছি না, এই আমার অদ্ভুত ক্ষমতা, ওটা চাইছি না। আমি অদ্ভুত ভাবে বলি। কি বলছি? খোরাকের গল্পটা আমি চাইছি। বলবো তুমি নেক্সট টাইম যখন ইন্টারভিউ নেবে, হ্যাঁ আমার এখানে একটা ক্যামেরা, তোমার চোখে একটা ক্যামেরা, মানে তোমাকেও যেন একটা ক্লোজ ধরে, হ্যাঁ মানে দেখা যাক। সেইটা না দেখতে পাচ্ছে না ওখানে, প্রত্যেকটা লোকের ওর এক্সপ্রেশন দেখাটা খুব ইম্পর্টেন্ট। না বোধহয় এমন তাকায় না, মানে তুমি হেসে ফেলবে, এবার তখন বলবে তুমি তাহলে হাসলে কেন? আমি স্ট্রেট ডিরেকশন, আমি যে এখানে আরো বড়, হ্যাঁ তাকাবে, হ্যাঁ তারপর তুমি বলো তোমারটা তাহলে। আচ্ছা মানে মনে হচ্ছে না ও এমন তাকাবে, আমি সত্যি কথা বললেও মনে হচ্ছে না কতটা মিথ্যে বললাম। আমি তো ঠিকই বললাম, 3বার যখন আমি ক্ল্যারিফাই করছি তুমি তাকাচ্ছ কেন, আমি কোথায়, আমি তো তোমার দিকে তাকালাম, তুমি ভাবে কেন বললে? তুমি লয়ার হতে পারতে। ও বাবা, কেউ বললো আরেকটা, আবার কি বলে আরেকটা মানে প্রফেশন হতে পারতো আমার। ডেফিনেটলি ইউ ক্যান বি আ ভেরি গুড লয়ার, ভেরি গুড। তো তোমাকে মাঝখান থেকে আমরা বসিয়ে দিয়েছি, মানে এখন অবধি মেকআপ হয়নি, সো কি, থ্যাংক ইউ। সো কি হতে চলেছে আগামীতে একটুখানি আমরা জানবো, অনেকক্ষণ কথা হলো গল্প। সত্যি কথা বলতে গল্পটা আমি এই নিয়ে আমার 4 দিন শুটিং চলছে। আমি যেটুকু ব্রিফ পেয়েছি সেটা গল্পের না, আমার ক্যারেক্টারের পেয়েছি। গল্পটা আমি অল্প জানি, আমরা গল্পটা কি হতে চলেছে সেটা ও ভালো বলতে পারবে, বা ও ভালো বলতে পারবে। ওরা অনেকদিন ধরে কাজটা করছে। গল্পতে এটাই হতে চলেছে, আমাদের মধ্যে একটা অভিমানের জায়গা তৈরি হয়েছে। মানে কি হয়, এরা এই দুটো চরিত্র যখন বিয়ে করেছিল তখন এরা খুবই ছোট, ওরা বিয়ের পরের ব্যাপারগুলো এতটা বোঝে না। এবার ন্যাচারালি বিয়ের পর যখন সংসার, এবং সেটা একান্নবর্তী সংসার,
তখন কি হয়, অনেক কিছু ছোট ছোট চেঞ্জেস আসে মানুষের জীবনে, যেটা কিনা তোমাকে একটু ভালোভাবে অ্যাকসেপ্ট করে নিতে হয়। তো এই মহিলা চরিত্রটি মানে কাকুলি সেটা অ্যাকসেপ্ট করে নিয়েছে, কিন্তু সুকান্ত সেটা অ্যাকসেপ্ট করতে পারছে না। ওর মনে হচ্ছে যে ও স্যাক্রিফাইস করছে। এবার সুকান্ত কাকুলিকে ভালো রাখতে চাইছে, কিন্তু কাকুলি সেটা মেনে নিতে পারছে। ওর মনে হচ্ছে না এটা তো দরকার নেই, আমি তো এখানেই ভালো থাকতে পারবো। এই ছোট একটা বিষয়, মানে একটা ছোট কথা, সেখান থেকে একটা ভুল হতে হতে একটা বড় জায়গায় যাচ্ছে, এবং সেই ভুলটা যে তৈরি হয়েছে সেটা ওরই বাড়ির লোক কোনোভাবে একটা বর্ডেনের কাছে অব্দি পৌঁছে দিচ্ছে। ও সেই সুযোগটা নেওয়ার চেষ্টা করে। ব্যক্তিগত জীবনের সঙ্গে ক্যারেক্টার্সগুলো কোথাও মিল আছে? বল। ও বলে ও আমি কাকুলি। আমি কি বললাম? তুই বলিস না আমি কাকুলি। তুইও তো সেদিনকে বললি হ্যাঁ আমি হ্যাঁ তুই সুকান্ত। কাকুলি। সেটাই তো বললাম, সেটাই তো বলছি ঝগড়া করে। বাবা। কে ভালো ঝগড়া করে? সৌভিক। দেখো কে করলো, তুমি ক্যামেরা বলে দেবে কে করে। সৌভিক খুব ভালো ঝগড়া করতে পারে। আর কাক- সৌভিক শুনবে না। কাকুলি না খুব তুই ভালো শোন। ঝগড়া করতে পারে। বাস ভুল বলছিস তুই। প্রথমে বল সরি সরি সরি, তুই ভুল বলছিস, তুই ভুল বলছিস। আচ্ছা কৌশিক, তুমি তো মাঝখানে কিছুদিন ধরে আসছো, শুটিং এর পরে কে কোথায় দৌড়ে যায়, কোথায় যাওয়ার তাড়া থাকে দুজনে? আগে দৌড়ে চলে যায়। খোঁজ নেই তোমার? আমার কাছে খোঁজ নেই, কারণ হচ্ছে যে আমাদের ছেলেদের মেয়েদের মেকআপটা আলাদা। আমার যে মুহূর্তে প্যাকআপটা হয়, আমাদের যদি একসাথে হয়, সেদিনকে যেমন আমি আর সৌভিক বাইক নিয়ে বেরিয়ে গেলাম একসাথে। ছোট তুমি বর্গহে চলে যাও? হ্যাঁ, আমি এখান থেকে দোকানে যাই, দোকান থেকে তারপর বাড়িতে যাই, আরে বাস, গিয়ে ওখানে থাকি, মানে কাজের মধ্যে থাকি ক্যাফেতে কিছুক্ষণ। যাব। এবারে গিয়ে ওখানে কিছুক্ষণ থাকতে হয়, ঠিক আছে, তারপর বাড়ি, বা যদি কোনো প্ল্যান থাকে বন্ধুদের সাথে সেটা আলাদা। তারপরে গিয়ে আবার আমার বন্ধুরা অনেক সময় আমার ওখানেও চলে আসে, আড্ডা হয়, গল্প হয়। আমার এরকমই ভালো লাগে গো। আমার খুব একটা মানে কি বলতো, আমি খুব একটা পার্টি গাইনি, মানে যারা পার্টি করতে পারে যে যেভাবে ঠিক এনজয় আছে, করে হ্যাঁ, সেটা তাদের যে ব্যাপার। যেরকম, হ্যাঁ। কিন্তু আমি খুব কোজি, মানে আমার 4-5টা বন্ধু যারা আছে, স্কুল ফ্রেন্ড ছোটবেলা, সিলেক্টিভ। হ্যাঁ মানে একদম ছোটবেলার বন্ধু, তারা এখন আমার বন্ধু। ইন্ডাস্ট্রি খুব কম 2-1-3জন আছে, তাদের সাথে কখনো দেখা হয়, আড্ডা হয়, কিছু ডিরেক্টর, কিছু বন্ধু বান্ধব, গল্প করি, আড্ডা হয়, কিছু বই নিয়ে কথা হয়, কিছু নতুন লেখা নিয়ে কথা হয়, গান বাজনা হয়। তুমিও গান গাও? না, আমি গাইতে পারি, গান শিখিনি, কিন্তু আমি চেষ্টা চালাই। আচ্ছা শেষ করবো তাহলে একটু কাকুলির গলায় হয়ে যাক, এক ফুল দো মালি হ্যাঁ, তাই না? কাকুলি ধরে ফেলো তাড়াতাড়ি। আল্লাহ আমার গলা ভাঙা। আরে তোমাকে বলেছি তুমি লতা মঙ্গেশকর, তুমি একদম সৌমি হয়ে গিয়ে দাও। কি সৌমি? চলো 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 চলো, গিয়ে দাও গিয়ে দাও, গিয়ে দাও। ভালোই গেছে। একটা গান হয়ে যাক সুকান্ত। তুমি ধরে আছো তো? আমি ধরে আছি, তুমি গাও। যাই হোক, যারা শুনছেন তারা এই গলা খারাপ অবস্থার মধ্যে টর্চারের জন্য ক্ষমা করে দেবেন আমাকে। ক্ষমা করে দিয়েছে। কি গান গাই বলতো? একলা মনের রিক্সা চলে, দমকা প্রেমের গল্প বলে, শুকনো পাতার সন্ধে বেলার গান, কোন হরিণের দুষ্টু ছায়ায় খেলনা দোকান ডাকছে রে আয়, ভুল করেছি আর যাব না মিথ্যে মায়ায়, চমকাবো না, ভাল লাগে অন্ধকার হাত ডোবাই, এক নতুন গন্ধ তার পাচ্ছি তাই, আমি বাউন্ডুলে ঘুরি, যে আমাকে বাসবে ভালো তার আকাশে ওরে, আমি বৃষ্টির সে গড়ি, মাথায় করে রাখলে আমায়, খেলবো লুকোচুরি, খেলবো লুকোচুরি। বেশ এরকম ভাবেই চলতে থাক, বাউন্ডুলে ঘুরি হই। দারুণ, সত্যি খুব সুন্দর গায়, গলাটা একটু খারাপ, সহজ গান নয়। না না বেশ টাফ। বাউন্ডুলে ঘুরি হই তুমি ঘোরো, and বাকি কারো একজন জীবনে তুমি বাধা পড়ো, সেই খবরটা যেন আগে সবার আগে আমি পাই। And then তারপরে সবাইকে দায়িত্ব দিতে। কারণ তোমাকে তো আমি অপশানই বলেছি, দুটো অ্যাপ নামাও, প্রোফাইল খোলো, খুলে লিঙ্ক পাঠাও, আমরা একটা স্টোরি করি, দেন আবার ফার্দার ডেভেলপমেন্ট যখন হবে আমার কাছে জানাবে, তখন আবার আমরা যাব তোমার কাছে ইন্টারভিউ নিতে, কি তাই না? না ওই ডেটিং অ্যাপে ও আমাকে দিয়ে অ্যাকাউন্ট খোলাবে, খুলিয়ে এবার এইটা ও আচ্ছা, এইটুকু আমার চাহিদা, এইটুকু কি করতে পারি না? কাউকে খুঁজে পাচ্ছি না, ওর জন্য ইম্পর্টেন্ট নয় সেটা, ওর জন্য ইম্পর্টেন্ট হচ্ছে ও স্টোরি করবে। বন্ধু বান্ধব তো একই। এইটুকু তো, তাই না? এইটুকু তো চাহিদা। নাই তো, তোমরা খুঁজে নিয়ে এসো আমার জন্য বেশ, এখানেই শেষ। প্রিজারভেটিভ বাগান।
বেশ এরকম ভাবেই হই হই করে শুটিং চলুক, আর আমরাও এরকম নানান এন্টারটেনমেন্টের রেগুলার ডোজ আপনার কাছে রেগুলার বেসিসে পৌঁছে দিই। যদি কিছু মিস না করতে চান অবশ্যই চোখ থাক দি ওয়াল নিউজে, কারণ খবর এখন এখানে।